ইসলামে ইবাদত বন্দেগীর অবস্থান অনেক ঊর্ধ্বে। বুখারী শরীফের বিখ্যাত হাদিস, ইসলামের 5টি স্তম্ভের যে কথা এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদী বিষয় 5টি উল্লেখ করেছেন, যে ইসলামের ভিত্তি 5টির উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, আর কোনো উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং দ্বিতীয় এই সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক কথায় ইসলামের বুনিয়াদী বিষয় 5টির মধ্যে অন্যতম হলো তাওহীদে বিশ্বাস, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস, রাসূলের রিসালাতে বিশ্বাস। এ হলো এক সার কথা বললে বলা যায় ঈমান। 1 নম্বর ঈমান। দ্বিতীয় নম্বর ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর ওয়া ইতাউয যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াল হজ, হজ করা। 5 নম্বর ওয়া সাওমু রমাদান, রমাদান মাসে রোজা রাখা। এই যে ইসলামের 5টি স্তম্ভের কথা বলা হয়েছে, 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বর হলো ঈমান, আর বাকি যে 4টি রয়েছে 4টি হলো ইবাদত। 1 নম্বর ঈমান, আর বাকি 4টি ইবাদত। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় ইসলামের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো ইবাদত। একজন ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব ইবাদত বন্দেগী এটা ইসলামের মৌলিক চাহিদা। ইসলামের মৌলিক চাহিদা। এই ইবাদত বন্দেগী 2 প্রকারে। একটা হলো অবশ্য পালনীয় ইবাদত তথা ফরজ ওয়াজিব ইবাদত, এটা অবশ্য পালনীয় করতেই হবে। আর একটা হলো ঐচ্ছিক তথা নফল সুন্নাত ইত্যাদি ইবাদত। তো এই 2 শ্রেণীর ইবাদতের মধ্যে এটা স্পষ্ট কথা সকলেরই জানা যে ফরজ ইবাদত এর গুরুত্ব অপরিসীম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে বিরোধিতা করে, শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। এরপরে বলেছেন আল্লাহ তাআলা, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, বান্দার উপরে আমি যা ফরজ করেছি তার থেকে উত্তম আর কোনো বস্তু দ্বারা বান্দা আমার ঘনিষ্ঠ হয় না, আমার বন্ধু হয় না। আমি বান্দার উপরে যে সকল ইবাদত ফরজ করেছি এগুলো দ্বারাই বান্দা আমার বেশি ঘনিষ্ঠ হয়। তাহলে এই হাদিসে কুদসি থেকে স্পষ্টত বোঝা গেল, স্পষ্ট আমাদেরকে এই শিক্ষা দিল যে ফরজ ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর ঘনিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে, আল্লাহর বন্ধুত্ব অর্জনের ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য ভাজন হওয়ার জন্য ফরজ ইবাদতের কোনো তুলনা হয় না। এটা ছেড়ে দিয়ে, ফরজ ইবাদত ছেড়ে দিয়ে কেউ আল্লাহর বন্ধু হতে পারে, এটা একেবারে বানোয়াট কথা, মিথ্যা কথা। আজকে সমাজে দেখবেন অনেকে আছে যে ইবাদত বন্দেগীর খবর নেই, নামাজও ঠিকমতো পড়ছে না, আবার দাবি করছে আশেকে রাসূল, আবার দাবি করছে ওলিউল্লাহ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দগুলো চয়ন করে নিজের নামে ব্যবহার করছে। অথচ বাস্তবতা হলো দেখা যায় ইবাদত বন্দেগী ঠিকমতো করে না, ফরজ ইবাদত ঠিকমতো করে না।
হাজির, ফরজ ইবাদত বাদ দিয়ে আর কোনো পন্থা নেই, আর কোনো পদ্ধতি নেই যে আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করবে বা রাসূলের প্রকৃত আশিক হয়ে যাবে, অসম্ভব। ফরজের সাথে আর কোনো তুলনা চলবে না। তো ফরজ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা পালন করতেই হবে, প্রত্যেক বান্দার উপরই ফরজ। ওজরের ক্ষেত্রে প্রত্যেকটা ওজরের, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যে ওজর আছে সেই ওজর অনুযায়ী ইবাদতের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে। যেমন নামাজের ক্ষেত্রে দাঁড়িয়ে আদায় করতে পারছে না তো বসে আদায় করবে, তাও পারছে না শুয়ে আদায় করবে, তাও পারছে না ইশারা আদায় করবে। ওজরের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ছাড় আছে। যেমন সফরের সময় ওজর, এই ওজরের কারণে কাসরের পদ্ধতি আছে। রোজার ক্ষেত্রে ওজর আসছে, তো রোজা আপাতত এই ওজরের কারণে যদি রাখতে না পারে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এটার কাজা করে নিবে। তো ওজরের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু ইবাদত সম্পূর্ণ করা লাগবে না এরকম সুযোগ নেই। ইবাদত একেবারে বাদ এরকম নেই, করতে হবে। ফরজ ইবাদতের ক্ষেত্রে কোনো তালবাহানা নেই। মুহতারাম হাজির, এছাড়া যে নফল ঐচ্ছিক যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলোরও গুরুত্ব কম নয় একেবারে। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নফলের মাধ্যমে আমার ঘনিষ্ঠ হতে থাকে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা আমার ঘনিষ্ঠ হতে থাকে নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা উহিব্বা, একটা পর্যায়ে আমি তাকে মহব্বত করতে শুরু করি। এটা স্বাভাবিক নিয়মও। আমার ঘরের কর্মচারী বা আমার অফিস কর্মচারী, তার উপরে যে অর্পিত দায়িত্ব আছে, দৈনিক যে ডিউটি আছে, এই ডিউটি বাদ দিয়ে সে যদি আমারে বেশি তেল মারে, আমি তারে কাছে টানবো না। কারণ তার মূল যে দায়িত্ব সেটাই তো পালন করছে না। মূল দায়িত্ব বাদ দিয়ে সে আমার গা ম্যাসেজ করতে শুরু করলো, আমি এটাকে ভালো চোখে দেখবো না। কারণ তার মূল যে ডিউটি, সেই ডিউটি সে ঠিকমতো পালন করে নাই। তো মূল ডিউটির পরে এই কর্মচারী এ যদি অতিরিক্ত কিছু কাজ করে, উদাহরণস্বরূপ মনে করেন গ্রামে একজন রাখাল আছে, রাখালের দায়িত্ব সে গরু প্রতিপালন করা বা বাসায় যে কাজ আছে, নিয়মিত যে ডিউটি আছে, ডিউটি পালন করবে। এর বাইরে ডিউটি শেষ, এরপরে গিয়ে নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসছে মালিকের জন্য। মালিক খুশি হবে তো? এটা অতিরিক্ত ডিউটি পালন করেছে, এই জন্য মালিক তার প্রতি খুশি হবে। নিয়মিত এই অতিরিক্ত ডিউটির কারণে, অতিরিক্ত কাজ করার কারণে একটা পর্যায়ে মালিক তাকে কাছে টেনে নেবে, ঘরের সদস্য বানায় নেবে, যে ও আমার এত দেখভাল করে, আমার এত খোঁজ খবর রাখে, তো যাক, ও আর বাইরে খাবে কেন, আমার সাথেই খাক, আমার ঘরেই ঘুমা। তো বান্দা যখন ফরজ ইবাদত করার পরে অতিরিক্ত নফল ইবাদত যখন করে, তখন আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আস্তে আস্তে করে আমার ঘনিষ্ঠ হতে থাকে। হাত্তা উহিব্বা, একটা পর্যায়ে আমি তাকে মহব্বত করি। আর আমি যখন কোনো বান্দাকে মহব্বত করি তখন অবস্থাটা কেমন হয়? আল্লাহ তাআলা বলেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু। আল্লাহ তাআলা বলেন যে আমি যখন কোনো বান্দাকে মহব্বত করি তখন আমি তার সেই কর্ণ হয়ে যাই যেই কর্ণ দিয়ে সে শ্রবণ করে, আমি তার সেই চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। আর ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি তাকে তা দান করি। ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু, আর সে আমার কাছে আশ্রয় চাইলে আমি অবশ্যই তাকে আশ্রয় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যখন কোনো বান্দাকে মহব্বত করি তখন আমি তার কর্ণ হয়ে যাই, তার চোখ হয়ে যাই, তার হাত হয়ে যাই, পা হয়ে যাই। এর অর্থ কি? বান্দাকে যখন আল্লাহ তাআলা মহব্বত করেন
তখন বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রিজামন্দি মোতাবেক চলে। বান্দার কর্ণ হয়ে যায় আল্লাহর রিজামন্দির কর্ণ, এই কর্ণ দ্বারা সে কেবলমাত্র আল্লাহর রিজামন্দি কথাই সে শোনে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথাই শোনে। এই কর্ণকে আল্লাহর নাফরমানিতে ব্যবহার করে না। বান্দাকে যখন আল্লাহ মোহাব্বত করেন তখন বান্দার চোখ, আল্লাহ বান্দার চোখ হয়ে যান। এর অর্থ হলো বান্দা এই চোখ দ্বারা কেবল সেই সব জিনিসই দর্শন করে, সেসব জিনিসই দেখে যে সব জিনিস দেখা আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছে। আল্লাহর নাফরমানিমূলক কোনো কিছু বান্দা এই চোখ দিয়ে দেখে না। অনুরূপভাবে আল্লাহ বান্দার হাত হয়ে যায়, আল্লাহ বান্দার পা হয়ে যান। এর অর্থ হলো বান্দা এই হাত পা দ্বারা কেবল আল্লাহর সন্তুষ্টিমূলক কাজই করে, এর বাইরে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ, কোনো কিছু সে এই হাত দ্বারা ধরে না। আল্লাহর নাফরমানিমূলক কোনো পথে বান্দা এই পা ব্যবহার করে না। অর্থাৎ আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে তখন বান্দার পুরো বডি আল্লাহর রিজামন্দিতে চলে। আল্লাহর নাফরমানিতে বান্দার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু ব্যবহৃত হয় না। সেই সাথে ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, এই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে সেটা দান করব। ওয়ালাইন ইস্তাআযানি লাউঈযান্নাহু, আর এই বান্দা যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি এই বান্দাকে অবশ্যই আশ্রয় দেব। সালাম হাজিরিন, এতগুলো পাওয়া কিসের কারণে? ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফলের মাধ্যমে আমার ঘনিষ্ঠতা অর্জন করতে থাকে। তাহলে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করা যায়, যেই ঘনিষ্ঠতার দরুন আল্লাহও বান্দাকে মহব্বত করে। তাহলে নফলের গুরুত্ব কম নয়। নফলের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করা যায়, আল্লাহও বান্দাকে মহব্বত করতে শুরু করে। এজন্য নফল ইবাদতগুলোকে ছোটোখাটো জ্ঞান করে এটাকে ছেড়ে না দেওয়া। অনেক সময় নফল আমরা ইবাদতের ক্যাটাগরি নির্ণয় করি, এটা কি ফরজ, ওয়াজিব, না নফল, না সুন্নাহ। তো যখনই শুনি এটা সুন্নাহ অথবা নফল তখন ছেড়ে দেই, এরকমটা উচিত নয়। বরং এই নফলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠতা অর্জিত হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমুল কিয়ামাতি মিন আ'মালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের সর্বপ্রথম তার আমলের মধ্য থেকে সালাতের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ক্বালা ইয়াকুলু রাব্বুনা জাল্লা ওয়া আযযা লিমালাইকাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওয়া হুয়া আ'লাম, অথচ আল্লাহ তাআলা তো জানেন বান্দা সম্পর্কে, তারপরেও ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন উনদুরু ফি সালাতি আবদি আতাম্মাহা আম নাকাসাহা, আমার বান্দার নামাজের দিকে খেয়াল করো, আমার বান্দার নামাজের হিসাবটা নাও, দেখো সে কি নামাজ পূর্ণ করেছে নাকি নামাজের মধ্যে কোনো ত্রুটি করেছে। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মাতান, যদি বান্দার নামাজ পূর্ণাঙ্গ হয়ে থাকে তাহলে লিখে দেওয়া হবে যে তার নামাজ পরিপূর্ণ। আর ওয়াইন কানা আনকাসা মিনহা শাইআন, আর যদি নামাজের থেকে কোনো প্রকার কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আল্লাহ তাআলা বলবেন উনদুরু হাল্লি আবদি মিন তাতাউউন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফাইন কানা লাহু তাতাউউন ক্বালা আতিম্মু লিআবদি ফরিদাতাহু মিন তাতাউইহি, তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দার ফরজ ইবাদতগুলোকে তার নফল দ্বারা পরিপূর্ণ করে দাও। বান্দা ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন যে দেখো আমার বান্দার নামাজ পরিপূর্ণ আছে কিনা, যদি পরিপূর্ণ হয় তো পরিপূর্ণ লিখে দাও, আর যদি কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে এবার তার নফলের হিসাবটা নাও, দেখো কোনো নফল ইবাদত আছে কিনা, নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থেকে থাকে তাহলে তার ওই নফল দিয়ে বান্দার এই ফরজের যে ঘাটতি আছে ঘাটতিটাকে পূরণ করে দাও। তুম্মা তুখাযুল আমালু আলা দাকুম, এরপরে তোমাদের সমস্ত আমলগুলোকে এই পদ্ধতিতেই গ্রহণ করা হবে।
রোজার ক্ষেত্রে ওরকম দেখা হবে যে রোজার ফরজ পরিপূর্ণ করছে কিনা, যদি ঘাটতি থেকে যায় তাহলে নফল দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। যদি নফল থাকে তাহলে সেই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে যদি বান্দার হিসাবে গড়মিল এসে যায় তাহলে দেখা হবে বান্দার নফল দান আছে কিনা। নফল দান আছে তো সেই নফল দিয়ে বান্দার এই ঘাটতি পূরণ করে দেওয়া হবে। হাজিরিন, অতএব আমরা যেটাকে নফল মনে করে আজকে ছেড়ে দিচ্ছি, সুন্নাহ মনে করে যেটা ছেড়ে দিচ্ছি, এটা কিয়ামতের ময়দানে কতটা গুরুত্ব বহন করবে কে বলতে পারি। ফজরের নামাজটা যে আমরা পড়েছি এটা পরিপূর্ণ হয়েছে কিনা, কে বলতে পারবে রমাদানের রোজা রেখেছি রোজা পরিপূর্ণ হয়েছে, কে বলতে পারবে যে যাকাত দিয়েছি যাকাতটা পরিপূর্ণ হয়েছে, কে বলতে পারবে ফিতরা দিয়েছি ফিতরাটা পরিপূর্ণভাবে দিতে পেরেছি, আমারটা কবুল হয়েছে, কে বলতে পারবে। এই জন্য যেহেতু আমরা প্রত্যেকেই কথা বিশ্বাস করি, আমি যতই ভালো করে ইবাদত করি না কেন আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি এটা আমি জানি না, ত্রুটি আছে কি না সেটা আমি জানি না, প্রত্যেকেই কথা বিশ্বাস করি ত্রুটি থাকতেই পারে। যেহেতু এই ইয়াকিন আমার প্রত্যেকের আছে যে আমার ইবাদতের মধ্যে ত্রুটি থাকতেই পারে, তাহলে এই ইয়াকিন নিয়ে আমি কিভাবে নফল ছেড়ে দিতে পারি। যেহেতু আমার ফরজের মধ্যে ত্রুটি রয়ে গেছে বা ত্রুটি থাকতে পারে এটা আমি বিশ্বাস করি, তাহলে আমি তো নফল ছাড়তে পারি না, কারণ আমার ওই ত্রুটি তো পূরণ করা হবে আমার এই নফল দ্বারা। আসসালামু আলাইকুম। অতএব আমরা ইবাদতের ক্ষেত্রে যে ক্যাটাগরি নির্ণয় করে ছেড়ে দেই এটা খুবই আফসোসের কথা। জুমার দিনে আমরা নামাজ পড়তে আসি, সালামটা ফিরানোর সাথে সাথে হুড় করে আমরা বের হয়ে যাই। ফরজের পরে যে 4 রাকাত সুন্নাহ আছে এই সুন্নাহর কথা একেবারে বেমালুম ভুলে যাই। এটা তো আমার হওয়ার কথা ছিল না, এত কি তাড়া আমার, এত কিসের তাড়া, বের হয়ে তো ঠিকই রাস্তার পাশে গিয়ে গল্প গুজব করি, সময় নষ্ট করি, অথচ মসজিদে 4টা রাকাত 6টা রাকাত বা 2টা রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমার হয় না। এটা তো বড় আফসোসের কথা, এটা খুবই আফসোসের কথা। আজকে আমি যেটাকে মনে করেছি এটা সুন্নাহ মনে করে ছেড়ে দিচ্ছি, সময় নাই ব্যস্ততা দেখে বের হয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে এই সময়টার জন্য আমাকে আফসোস করতে হবে। কিয়ামতের ময়দানে এই সময়টার জন্য আমাকে আফসোস করতে হবে, হায় কেন দুনিয়ার এত ব্যস্ততা দেখিয়ে আমি কেন ইবাদত বন্দেগীতে মনোযোগ লাগাই নাই, কেন দুনিয়ার ব্যস্ততা আমাকে এত বেশি পেয়ে বসেছিল যে আমি আখিরাতের জন্য সঞ্চয় করতে পারি নাই, এটা আমার আফসোস হবে। এর জন্য মুহতারাম হাজিরিন, মসজিদে যখন আল্লাহ তাআলা নিয়ে আসছেন, তৌফিক যখন দান করেছেন, আর একটু মুজাহাদা করে 5টা মিনিট সময় একটু বেশি দেই, একটু আগে আসার চেষ্টা করি, একটু পরে যাওয়ার চেষ্টা করি, একটু বেশি করে নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। নামাজের আগে পরে সুন্নাহ আছে, নামাজের আগে পরে নফল আছে, এই নফলগুলো আমরা 2 রাকাত 4 রাকাত পড়ার চেষ্টা করি। মসজিদে প্রবেশ করছি তো দুখুলুল মসজিদ সময় আছে, দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে নেই, তা না করে আমরা গল্প গুজব করতে শুরু করে দিই, মসজিদে এসে মসজিদের পরিবেশটাকে নষ্ট করে দিই। অথচ আমি চাইলে যতটুকু সময় আছে জামাতের, আমি চাইলে 2 রাকাত 4 রাকাত পড়তে পারতাম, সময় নষ্ট করে দিচ্ছি, এটার জন্য আফসোস হবে। যাই হোক, নফল ইবাদতের গুরুত্ব কোনো অংশে কম নয়। এই জন্য নফল ইবাদতকে নফল মনে করে ছেড়ে না দেই, বরং প্রত্যেকেই বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। বিশেষ করে ফজিলতপূর্ণ বিশেষ বিশেষ যে নফলগুলো আছে, যে নফল ইবাদত বন্দেগীগুলো করলে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়ে আসছে, সেই নফল ইবাদতগুলো না ছাড়া। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নফল ইবাদত আছে আমাদের এই শাওয়াল মাসের, শাওয়ালের 6 রোজা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূল বলেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, এরপরে তারপরেই রমাদানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যে ব্যক্তি অতিরিক্ত আরো 6টা রোজা রাখলো, রমাদানের 1 মাস রোজা রেখেছে, শাওয়ালের 6টি রোজা রেখেছে, রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পুরো বছরের রোজা রেখেছে। সুবহানাল্লাহ। হিসাব কেমনে হলো? 30টা আর 6টা হয়তো 36টা মাত্র, তো এই 36টা রোজায় কিভাবে পুরো বছরের সওয়াব হয়ে যাবে, পুরো বছরের রোজার মতো হয়ে যাবে? কারণ এই কথার বর্ণনা তো আল্লাহই দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকির আমল করবে, একটা নেকির কাজ করবে,
ফালাহু আশরু আমসালিহা, তাকে তার 10 গুণ দেওয়া হবে। যে ব্যক্তি একটা নেকির কাজ করলো তাকে তার 10 গুণ দেওয়া হবে। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব মিলবে, এটা হলো সাধারণ নিয়ম। এছাড়াও আল্লাহ চাইলে আরো কাউকে 700 গুণ বেশি পরিমাণ বা তারও বেশি পরিমাণ দিতে পারে, কিন্তু সর্বনিম্ন পরিমাণ হলো একটা নেকির কাজ করলে 10টা নেকি। তাহলে সেই হিসাবে 36 রোজায় 10 গুণ হইলে 360টা হয়ে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নাসাই শরীফের হাদিস, সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুর, রমাদান মাসের রোজা এটা 10 মাস সমান। রমাদানের রোজা 1 মাস, 1 মাস গুণ 10 যদি হয় তাহলে 10 মাসের সমান। আর ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইন, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের সমান। 6 রোজায় 6 গুণ 10 60, তাহলে 2 মাসের সমান। রমাদানের 1 মাসের রোজা 10 মাসের সমান, আর শাওয়ালের 6টি রোজা 2 মাসের সমান, 12 মাস হয়ে গেল। রাসূল বলেন ফাযালিকা সিয়ামু সানা, এটাই হলো 1 বছরের রোজা। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাআলাল্লাহুল হাসানাতা বিআশরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকির কাজকে 10 গুণ করে দেন। ফাশাহরুন বিআশারাতি আশহুরিন, সুতরাং রমাদানের 1 মাস 10 মাসের সমতুল্য। ওয়া সিত্তাতু আইয়ামিন বা'দাল ফিতরি তামামুস সানা, আর ফিতরের পরে, ঈদুল ফিতরের পরে 6 রোজা, এটা হলো পূর্ণ বছরের মতো। তাহলে পূর্ণ বছর হয়ে গেল। রমাদানের 1 মাস 10 মাসের সমান, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের সমান, পুরো 12 মাসের সমান হয়ে গেল। আসসালামু আলাইকুম। তো এই যে ফজিলতপূর্ণ রোজা আমি যদি রাখতে পারি, মাত্র 6টা রোজা যদি রাখলাম, তাহলে ওদিকে রমাদানের রোজা রেখেছি, আর এদিকে 6টা রোজা রাখলাম, তার মানে আমি পুরো বছর রোজা রাখলে যেই সওয়াব হতো সেই সওয়াব আমার আমলনামায় জমা হয়ে গেছে। কি আছে আমরা পুরো বছর রোজা রাখতে পারবো? পুরো বছর রোজা রাখার মতো সক্ষমতা এখন আমাদের কয়জনের আছে? তাহলে অল্প আমল কিন্তু সওয়াব অনেক বেশি, এটা না ছাড়া বরং এই আমলগুলো খুব গুরুত্বের সাথে পালন করা। বিশেষ করে শাওয়ালের এই 6 রোজা, এটা একদিকে তো রাখলে পুরো বছরের রোজার সমান সওয়াব পেয়ে গেলাম, তাছাড়া রমাদান মাসে যে আমি রোজা রাখতে পেরেছি, এই রোজা রাখতে পেরেছি একটা নেক আমল করার তৌফিক আমার হয়েছে, সেই শুকরিয়া স্বরূপও আমাকে এই রোজাটা রাখা জরুরি। শুকরিয়া, প্রত্যেকটা নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে না হলে আমি সেটা করতে পারি নাই। আমার মতো কত মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ, সময়ও আছে, সব কিছু আছে, তারপরে রোজা রাখে নাই, এরকম তো বহু মানুষ আছে। তার মানে তার ভাগ্যে তৌফিক জুটে নাই, আমার ভাগ্যে জুটেছে। অতএব এটা শুকরিয়ার বিষয়, কৃতজ্ঞতার বিষয় যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। তো সেই তৌফিকের শুকরিয়া হিসেবেও আমাকে এই 6টা রোজা রাখা জরুরি। তাছাড়া রমাদান মাস পেয়েছিলাম মাগফিরাতের মাস, ক্ষমার মাস। এই মাসে আল্লাহর উপরে আশাবাদী আমরা যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তো গুনাহ মাফেরও শুকরিয়া হিসেবে, ক্ষমার শুকরিয়া হিসেবেও আমল বাড়িয়ে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব আমল ছিল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে রাসূলের পা মুবারক ফুলে যেত। পা মুবারক ফুলে যাওয়া এটা চারটিখানি বিষয় না, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকলে পা ফুলে না। তো দীর্ঘ সময় রাসূল দাঁড়িয়ে থাকতেন, এই দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরও আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন? রাত্রেবেলা না ঘুমায়া এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে কেন এত কষ্ট দেন? তো রাসূল তার জবাবে বলেছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আরে আমি কি এটা পছন্দ করব না যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব? আল্লাহ যে আমার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য কি আমার দায়িত্ব নয় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা? তা আমি সেই শুকরিয়া হিসেবেই আমি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করি। তারা হাজিরিন, আমরা দীর্ঘ একটা রমাদান মাস পেয়েছিলাম।
রমাদান মাসে রোজা রাখা, তারাবি পড়া, সাহারি খাওয়া, ইফতার করা ইত্যাদি বিভিন্ন ধরনের আমলের তৌফিক আমাদের হয়েছে। সেই সাথে রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তো আশা করি আল্লাহ তাআলার উপরে আশাবাদী, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। তাহলে সেই শুকরিয়া হিসাবে এবং বিভিন্ন প্রকার ইবাদত বন্দেগীর তৌফিক হয়েছে, সেই শুকরিয়া হিসাবে আমাদের এই 6 রোজা পালন করা, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দিয়েছেন এবং আশা করি আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছেন। সেই জন্য বেশি বেশি শুকরিয়া হিসাবে কমপক্ষে শাওয়ালের 6টা রোজা যেন আমার থেকে ছুটে না যায়, এই ব্যাপারে খুব গুরুত্ব দিব। এছাড়াও আরও যত নফল ইবাদত আছে যার ফজিলত অনেক বেশি, এরকম হাদিসের মধ্যে এসেছে, সেই আমলগুলো করারও চেষ্টা করি। এরকম আরেকটা আমল আছে, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা, আইয়ামে বীদের রোজা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সিয়ামুদ দাহর। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা, এটা সারা বছরের রোজার সমতুল্য। আরেকটা ইবাদত, প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই তার সমপরিমাণ সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এখানে ওই হিসাব, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে তার 10 গুণ পাবে। তাহলে প্রত্যেক মাসে যদি 3টা করে রাখে, তাহলে 3 × 36 রোজা, এর 10 গুণ যদি দেওয়া হয়, তাহলে 360টা রোজার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। আমল ছোট, কিন্তু এর ফজিলত অনেক বেশি। তাহলে আমি যদি শাওয়ালের 6 রোজা রাখি, আবার প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখি, তাহলে আমি একসাথে 2 বছরের রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সহজ আমল, কত সহজ আমল। এই জন্য আইয়ামে বীদের রোজা তথা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আমার সারা বছর। এছাড়াও আরও যত নফল আছে, গুরুত্বপূর্ণ যত নফল আছে, এই নফলগুলো আদায় করার চেষ্টা করি। তাহলে এভাবে করতে করতে একটা সময় আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা অর্জন হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করতে শুরু করবেন। আর যখন আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করবেন, তখন আমার দ্বারা কোনো নাফরমানির কাজ হবে না, কোনো গুনাহের কাজ হবে না। আমার দ্বারা সব সময় তাকওয়ার উপরে চলা সহজ হবে, হেদায়েতের উপরে চলা সহজ হবে, সিরাতে মুস্তাকিম আঁকড়ে ধরার তৌফিক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।